জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব ভোলা ২ আসনের মাননীয় এমপি মহোদয়ের হাত ধরেই উদ্বোধন হয় আমাদের এই মেঘনা নদী ইকো পার্ক সম্প্রসারণ। মাত্র ২-৩ দিন আগে উদ্বোধন হওয়া এই পার্কটিতে এখন হাজার হাজার মানুষের সমাগম। এই পার্ক ঘিরে দর্শনার্থীদের রয়েছে বিভিন্ন প্রত্যাশা। কুঞ্জাহাট কি মনে হচ্ছে আমাদের পার্কটি কেমন মনে হচ্ছে? অনেক সুন্দর মনে হয়েছে, অনেক ভালো লাগলো যে অনেক মানুষ আসতেছে। হ্যাঁ, অনেক মানুষ এখানে আসতেছে। এখানে দৃশ্যটাও সুন্দর। আশেপাশে হচ্ছে একপাশে হচ্ছে নদী, অন্যদিকে হচ্ছে গাছপালা এবং অনেক বড় একটা স্পেস যেখানে মানুষ আমাদের মতো লোক ঘুরতে আসে, ছেলে মেয়ে বা পরিবার নিয়ে সবাই ঘুরতে আসে। খুবই ভালো লাগতেছে। প্রশাসন থাকে, যারা নিরাপত্তা বাহিনী থাকে, হ্যাঁ, সবার নিরাপত্তা দিতে পারে। এই জিনিসটার ব্যবস্থা করলে হ্যাঁ সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে, আপনার অভিমত প্রকাশ করবেন। ঠিক আছে, ধন্যবাদ। না এক্সেট ডগ ইয়াং ম্যান ভাই এগুলো আম গাড়িতেও কিন্তু চালাইবো ভাইয়া 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 দেওয়া হইব ভাইরাল। এই পার্কটি উদ্বোধন হলো মাত্র ২-৩ দিন, ঈদের ২-৩ দিন আগে। এবারে ঈদে মানুষের উপচে পড়া ভিড়। আমাদের দিনের মধ্যে আমি মনে করি যে এই পার্কটি এক সময় অনেক নাম করে একটি পার্ক হবে। এখন এই পার্কে আপনি কি কি সমস্যা দেখতে পাচ্ছেন, যেটি হলে মানুষ আরো উৎসবমুখর পরিবেশে এখানে আসবে এবং ভ্রমণ করবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই হাকিমউদ্দিন ডিজিটাল পার্কটি আজ থেকে ২-৩ দিন আগে উদ্বোধন হয়েছে। উদ্বোধন হওয়ার পর থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার উৎসব জনতার ভিড় এই পার্কে। হাকিমউদ্দিন একটি ব্যস্ততম এলাকা, এটা নিয়ে বৃহত্তম একটি লঞ্চঘাট, একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি পার্ক বর্তমানে হয়েছে। সেক্ষেত্রে এখানে যদি প্রশাসনের পক্ষ থেকে ৪-৫টা ল্যাম্প পোস্ট বাতি দেওয়া হয়, স্থানীয়ভাবে কিছু লাইটিং করা হয়, আর দোকানদারদের জন্য যদি জায়গা বরাদ্দ করে যদি দোকান ভালোভাবে যেন রেস্টুরেন্ট হতে পারে, কফি শপ হতে পারে, ভালো ভালো কিছু যদি স্থাপনা এখানে হয়, সেক্ষেত্রে এখানে পর্যটকের ব্যাপক সমাগম ঘটবে। এবং আশা করি এখানে শুধু ঈদ নয়, প্রতিদিন বিকাল বেলা সকাল বেলা হাজার হাজার পর্যটক আসে এখানে। এটি একটি ব্যস্ততম এলাকা হাকিমউদ্দিন, গুরুত্বপূর্ণ একটি জায়গা এই বর্তমানে হাকিমউদ্দিন ডিজিটাল পার্ক। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে এখানে একটা বাথরুম, পাবলিক টয়লেট যদি হয় তাহলে এখানে পর্যটকদের জন্য বিশাল একটা সুব্যবস্থা হবে এবং একটা নিরাপদ ভাবে মানুষ ভ্রমণ করতে পারবে। এবং আপনার এই মূল্যবান বক্তব্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ঈদের মাত্র ২-৩ দিন আগে উদ্বোধন হওয়া এই পার্কটি আজকে জায়গা করে নিয়েছে পুরো ভোলা জুড়ে। ভোলার বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ ঘুরতে আসে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই তো এই পার্কের সার্বিক উন্নয়ন আমরা এই এলাকাবাসীর সবাই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।